করতে হবে না, হেনার মা করবে, হেনার বাবা করবে, হেনার 14 গোষ্ঠী করবে। তুমি কেন হেনার পিছনে ঘুরবে যাও? প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলেছি। যে যুবকের কাছে আসে বাদান তার ফোন ভালো থাকে না ওদের মন, ও বাদান ওই যুবক প্রেম করে খাইছে বাদান ছাকা হয়ে গেছে বাদান, বা কামন হয়েছে বাদান ফাঁকা, রাগ করে চলে যায় বাদান ঢাকা। যারা করছে প্রেম তাদের ভালো নাই মাথার ব্রেন, আর যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা। বাদান ভালোবাসা করছে, নাম হলো বাদান, প্রেমিকের নাম হলো আখি। আখি যুবক তাক দিয়ে গেছে ফাঁকি। এদিনে রাগ করে ছেলে খায় গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা। এরপরে খায় বাদান মদ, হারাবে বাদান জাহান্নামের পদ। যে খাবে সিগারেট তার নাই মুখের বেরেক, আর যে খাবে বিড়ি তার মানে দরিবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জোরকন ঠিক কিনে। টাটকা বিড়ি খায়া বিবির মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুড়োয়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ গুড়ো কে? বউ কয় আমার শরমও করে লজ্জাও করে, তুমি এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ হয়েছে। বেশ করতে পারো না, বহু কষ্ট দাও বিড়ি খা। কিছু লোক চিন্তা করতেছে মোকা বাদশাহ ছেড়ে বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। ননে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, তা 200 কোটি বার জায়েজ। আমি বলে দিলাম খাওয়ার একটা স্বাধীনতা আছে, যেমন আদব আছে। ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ, আমি যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, আমি নিজে দেখছি। রমজান মাস জহরে আজান দিচ্ছে, স্টেন্ডা করতে যাবো, কমতে স্টেন্ডা করে অজু দিয়ে নামাজ পড়ি, টয়লেটের কাছে যা দেখে দুমো গোল হওয়া বের হচ্ছে। মাল বাড়াই কোত্থেকে? কারণ আমি একটু সিঙ্গেল দিলাম, উনি ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। সি সি সি। আবার ইদানিং শুরু হয়েছে কি, যারা পান খায় আমি এগুলি দেখি নাই, এই বছর থেকে আমি এখন নজর করে দেখি যে আপনার যদি 100 জন পান খায়, তার আবার 80 জনই ওই টয়লেটে বসে পান খায় আর টয়লেট করে। আমি এই বছর এক চাষা দেখতে মুখ লড়াইতেছে, কম কই গেছিলে? কয় টয়লেটে। কিম কি খাইলে? কয় পান খাইলে। কম টয়লেটের মধ্যে পান খাইলে? কয় পান না খালি টয়লেট হয় না। আমি নিজে দেখছি, এখন ফলো করে দেখি যে প্রায় লোকই এই কাম করে। পান মুহি দিয়ে অর্ধেক খায়, অর্ধেক টয়লেটের মধ্যে, এই মুহূর্তে পান খায় আর এই মুহূর্তে ডেলিভারি করে। না না, আমার কথা হলো যে হালাল জিনিস যদি টয়লেটের মধ্যে জায়েজ মনে করে খাও, তাহলে একটু গু তুলে আপনি চুন মনে করে খাও। না না, এগুলি খাইবার পারো না, এ কথা তো কেউ কবে না, আমি কলি তো দোষ। না না, হালাল জিনিস কিভাবে আপনি কোন জ্ঞানে কোন বিবেকে খান? ইস্তেরি হচ্ছে না, তারপরও সাইজ হচ্ছেন না। ইস্তেরি দেখলেন কি, আমার ওয়াজ শুনলে কানা মানুষ চোখে থাকে, ল্যাংড়া মানুষ হাইতে যায়, পুরান কাপড় ধুয়ে ইস্তেরি করে পাঠাবে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া তুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজা রাখো। এই কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বলেছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ একের থেকে বাদান 2টি জায়গায় ইঙ্গিত দিয়েছে। আর ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বলে বেশি বেশি করে কান্দো আর কম কম করে হাসো। এই কান্নার আয়াত বাদান কোরআনের মধ্যে আল্লাহ একটা জায়গা বাদান দিয়েছে। আর দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআনের মধ্যে বাদান 500 উপরে জায়গা, 500 উপরে বাদান বলেছে। আর ডাইরেক্ট 500 জায়গা বলেছে, ইনডাইরেক্ট আপনার 403 জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে। তাহলে নামাজের কথা, নামাজের কথায় 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদান 30 জায়গা, আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ একের থেকে 2টি জায়গা বলেছে। আর কান্নার কথা একটা জায়গা যদি আল্লাহ বলে থাকে
দিন প্রতিষ্ঠিত করবার কথা, আপনার ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনার 903 জায়গা আল্লাহ বলছে দিন প্রতিষ্ঠিত করো, সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার এদিক তাকান, কোরআনের কথা বলতেছে, আমার কথা না। কতবার মাথা নিচ ফেলে দিতেছে যে কথা আমার গাও বিলে আসতেছে, কারো গাও বিলে গেলে আমার কিছু করার আছে? আল্লাহ বললেন এদিক তাকায়েন, যেই নিচ ফেলে তাকাবেন বুঝতে হবে যে ওই দলের লোক। আল্লাহ, আমি কই কথা বলছি নাকি? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। কথা কার? আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটাকে আপনাদের মসজিদের ইমাম, সেই মসজিদের ইমাম না, সেইটা হলো আপনার ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার। আপনার ইউনিয়নের ইমাম, সেইটা হলো বাজান আপনার চেয়ারম্যান। থানার ইমাম, সেইটা হলো বাজান এমপি। আর আপনার দেশের ইমাম, সেইটা হলো বাজান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, জোরকান আল্লাহু আকবার। এ কথা কার? না না, আমাদের কাছে নতুন করে আজকে আল্লাহ নাযিল করলো। না না, নতুন করে নাযিল করলো। এই কথা বললি তো আমার বলে রাজনীতি। আমি কি জীবন হেনে মহিলা মার্কা ইলেকশনে দাঁড়াবো নাকি? আল্লাহ বলছে সেই কথাটা বলতেছি। তাহলে আল্লাহ যদি ইমাম বানানোর কথা বলে থাকে, ইমাম যদি বানাতে চান ভোটের মাধ্যমে ইমাম বানান লাগবে, ওই দিকে বাজান যাইতে চাই না। তবে আপনারা, আমি জানি আপনার 15 থেকে 16 বছর ওয়ার্ডের ইমাম বানাইতে পারি না, ইউনিয়নের ইমাম বানাইতে পারি না, থানার ইমাম বানাইতে পারি নাই, রাষ্ট্র ইমাম বানাইতে পারি নাই। জোর করিয়া ইমাম রাইতের ইমাম বানাবে বাজান দিনের বেলায়, রাইতের বেলায় ইমাম নির্ধারণ হয়ে গেছে। আমার কথাটা বোঝে কি না বোঝে আল্লাহই ভালো বুঝে খাইতে হয়ে গেছে। আচ্ছা, মারহাবা কর আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ ইমাম বানানোর কথা বললো কে? আল্লাহ যদি ইমাম বানানোর কথা বলে, আমার মতো মৌলবী বার মতো মৌলানা যদি বলে, মৌলানার দোষ না আল্লাহর দোষ? কথা কয় আল্লাহ বললো আল্লাহর দোষ নাই। তা আল্লাহ তো বলছে, আল্লাহ বলছে দেখে আমরা বলতেছি, তাহলে দোষ হলো আল্লাহ। তা আল্লাহর উপরে কিছু করতে পারো না। ও বাচ্চা আন্তরিক নরম পাও, গরম দেহ তা আমার ভাইয়ের আমার। এ মুসলমান ভাইরে, আল্লাহর নবীর আপনার জাতীয় সংসদ, আপনার আল্লাহর নবীর জাতীয় সংসদ ছিল বাদান মসজিদে নববীর। সুবহানাল্লাহ বললেন না? আর আমাদের জাতীয় সংসদ হলো বাদান ঢাকা সংসদ ভবন। কারণ ওই জায়গা আল্লাহর নবী মসজিদে নববীর যদি জাতীয় সংসদ বানিয়ে যদি নামাজ পড়তে পারে, আমাদের এই জাতীয় সংসদও বাদান নামাজ হবে। জোরকান মারহাবা। তাহলে আমাদের এলাকা মহল্লায় মহল্লায় একটা করে মসজিদ রয়ে গেছে বাদান, মহল্লায় মহল্লায় বাদান আপনার একটা দুইটা তিনটা করে মসজিদ রয়ে গেছে। এই মসজিদে যদি মমতাজের মতন মহিলা আসিয়া যদি ড্যান্স দেয়, উল্টো পাল্টা গান গায়, আপনারা কি মানা দিবেন? না না দিবেন, আপনারা দিবেন না বর্তমান মানে? তাহলে আমাদের এই যেটা তো ছোট মসজিদ, আর জাতীয় সংসদ বড় মসজিদ। ওই জাতীয় সংসদে মমতাজের মতন একজন নর্তকী নাইচে গায়া জাতীয় সংসদ নষ্ট করছে না, তখন তো কিছু কর নাই। হ্যাঁ, এখানে বলে আপনি কি করবেন? ওখানেই পারেন নাই, এখানে কি করবেন আপনি? কবের পারো নাই? বাহ, ঠিক আছে, বোবার তো বালাই নেই। হ্যাঁ, এই মমতাজ বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয়, ওই জায়গা মমতাজের মতো নর্তকী নাইছে গান গাইছে, আর সেই নেতা নেত্রীরা হাততালি বাড়ছে। কথা কর না কে? এখন বুবু সংসার নষ্ট করে, এখন বুবু কোথায় পালাইছে আর বুবু খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে। আমার বুবু মমতাজ আজ কোথায় পালাইছে, কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা,
কোথায় রলেন কাদের কাকা, কামরুল ইসলাম হাসান দাদা, ও যে আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, কোথায় সাবেক প্রধানমন্ত্রী, তোমার কথা কি যে বলি, ওই দলের মানুষকে ফেলে রেখে, দলের মানুষকে ফেলে রেখে দিল্লি পালাইছে। ও বুবু দলের মানুষকে ফেলে রেখে বুবু দিল্লি পালাইছে। আমার বুবু মমতাজ কোথায় পালাইছে, সিল্লেকন ঠিক কিনে। আপনি যদি ওই জায়গাটা যদি আপনার যদি প্রতিবাদ না করতে পারেন, যদি ওই জায়গা যদি ইমানের শক্তি যদি আপনার না থাকে, মরে গেলে এই কবরের মধ্যে আপনি কি জবাব দিবেন? হ্যাঁ, একজন এই কি হয়েছে, মিস কল দিছে, গলা সিবিতে ধরে রাখো, ঘন্টা খানির জন্য সিবিতে ধরে রাখো, তখন বের হবে দেখবে যে কে কয়বার চিল্লেনি দিছে, তখন তুমি ডাইরেক্ট ব্যাক কল করো। কথাটা ওয়াস্তা করবে, দেখ খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? মারহাবাইতে জোর কর। আমার ভাইয়ের আমার ওইদিকে যেতে চাই না। আজকে বাংলাদেশে 80% যুবকেরা মাদক দ্রব্য আপনার আসক্ত হয়ে গেছে, আর মোবাইলে আসক্ত হয়ে গেছে। কি কাম করতেছে? মোবাইলে জাহান্নামের পথে চলে যা চাইছে। ছেলে আর জেনার হার বাড়িয়ে যাচ্ছে, একমাত্র ছেলেদের হাতে মোবাইল উঠে। আর বাবা মাও ছেলের বয়স যদি 20-15 বছর হয়, ছেলে যদি উপযুক্ত হয়, এই ছেলেকে আপনি কেন বিয়ে করান না? না, এই ছেলেকে কেন বিয়ে করান না? ছেলে তো বিয়ের উপযুক্ত, অবশ্য তো বউ চায়। বাপ মাও কয় যে ওকে আমি বিয়ে করাবো, ছেলের বয়স 25 বছর, ও খালি প্রেম করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তাও হ্যাঁ বিয়ে করে না। যদি বিয়ে করতে চাকা তুই নিজ পাও দাঁড়া, ও তোমার পায়েও দাঁড়ায়। বউ বিয়ে করে বউ খাওয়াবে কি? রিজিকের গোডাউন, মানে রিজিকের মালিক তোমাকে বানা দিছে, তোমাকে এই গোডাউনের আর তোমাকে রিজিকের কন্ট্রাক্টর বানাইছে। এই দুনিয়ায় তোমার ছেলেকে তোমার মেয়েকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক দিছে, তারপরে তোমার সন্তানকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে। তোমাকে রিজিকের কন্ট্রাক্টরই দেওয়া হয় নাই। তোমার ছেলে বিয়ার উপযুক্ত যে যদি 15 বছর বয়স হয়, যদি উপযুক্ত হও, তাড়াতাড়ি বিয়ে করা দাও, জেনার হাত থেকে ছেলেটাকে বাঁচাও। কবরের মধ্যে এই গোরস্থানে বাঁচতে যদি চাও, ছেলেকে বিয়ে করা, নইলে ছেলে এই মোবাইলের মধ্যে যত খারাপ কাজ করবে, বাবা যদি কবরের মধ্যে শুয়েও থাকে, মা যদি কবরের মধ্যে শুয়েও থাকে, ওই কবরের মধ্যে ছেলে যত অন্যায় করবে, ভ্যাকসিনেট হয়ে কবরের মধ্যে যাবে। বিশ্বাস যদি না হয় মরে দেখেন। এর আগে একটা কবরস্থানে ওয়াজ করার জন্য গেছে, আমার আগে এক বক্তা ওয়াজ করছে, খুব সুন্দর ওয়াজ করছে। সেই লোকটা বক্তাকে অপমান করতেছে। হ্যাঁ, এখানে আমার বাপ দাদা চাচারা মারা গেছে, কবরের মধ্যে রয়েছে, তারা কবরের মধ্যে কি অবস্থা রয়েছে, কি করতেছে, সেই ওয়াজ করা বাদ দিয়ে থুয়ে তো স্টেজে আমি উঠলাম। উঠে হুজুর কবরস্থানের ওয়াজ করেন, বাপ দাদারা মারা গেছে, কবরের মধ্যে কি করতেছে সেই ওয়াজ করেন। কম তোর বাপ দাদা যদি ভালো কাজ করে থাকে, কবর জান্নাতের বাগান হয়েছে, আর যদি খারাপ কাজ করে থাকে, যার জায়গা খালি গুতনি খাইতেছে। উপরে কবরের ভিতরে কি ওয়াজ? কবরের ভিতরে কি ওয়াজ? তোর বাপ যদি দুনিয়া ভালো কাজ করে থাকে, তাহলে ভালোভাবে রয়েছে, যদি খারাপ কাজ করে থাকে, বাস দিচ্ছে। মানে কালকে কিছু লোক কবে যে কবরস্থানে ওয়াজ করে নাই, কবরস্থানের ওয়াজ তো দুনিয়ার থেকে বাঁচা লাগবে। কবরস্থানের মধ্যে কি আছে? কোনো আমল নাই। আপনি দান করবেন, দানের খাতিরে বাবা আমার কবরে করে দাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ, একটা জোরে কর। তোর বাপ যদি অন্যায় করে থাকে, দাদা যদি অন্যায় করে থাকে, আমরা দোয়া করে কি কিছু করতে পারবো? জোরে কান পারবো? মারহাবা কর। আমার ভাইয়ের আমার